টাকার অভাবে আপনি পড়ে আছেন, এরকম একটা তাসবিহ হাতে নিয়ে মাত্র 21 বার বিশ্বনবীর শেখানো ছোট একটি ইবনে মাজাহ শরীফের 3347 নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। একদম মন থেকে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে চুপি চুপি বসে এই নিয়মে পড়তে থাকুন। ইনশাআল্লাহ মানুষের কাছে কখনো আপনার জিন্দেগিতে হাত পাততে হবে না, আজীবন পর্যন্ত আপনি সুখ শান্তিতে থাকবেন। আকাশ থেকে আল্লাহ তাআলা আপনার জন্য গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। যদি অনেক অভাব অনটনে থাকেন, অনেক দুঃখ কষ্টে থাকেন, অনেক হতাশার মধ্যে যদি আপনি থেকে থাকেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, হয়রানিতে আছেন, আহারে অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, কোনোভাবেই আপনার ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এত পরিমাণে দিবে যদি আমলটা আজকে যেই নিয়মে আমি বলে দিব যদি করতে পারেন ইনশাআল্লাহ। ছোট একটি দোয়া কিন্তু অনেক শক্তি, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন। এই দোয়ার মধ্যে যে এত শক্তি রয়েছে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইচ্ছা করে এই দোয়ার মাধ্যমে সে কোটিপতি পর্যন্ত হতে পারবে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইচ্ছা করে এই দোয়ার মাধ্যমে সে লাখপতি পর্যন্ত হতে পারবে, সমস্ত ঋণ পরিশোধ করতে পারবে, যত ধন দৌলত আছে, যত টাকা পয়সা আছে সব কিছুর মালিক সে হতে পারবে, গাড়ি বাড়ির মালিক হতে পারবে। অবশ্যই আল্লাহ নবী বলেছেন যদি পরিবার সংসারে অনেক অভাব থাকে, অভাবও সে দূরীভূত করতে পারবে। দুঃখ কষ্টে যদি সে থেকে থাকে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। অনেকেই অনেক হতাশার মধ্যে পড়ে আছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে, এত পরিমাণ ঋণ, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই। বিশ্বনবী বলেছেন সেও এই দোয়ার মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী টাকা পয়সা, ধন দৌলত পাওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য, আকাশ থেকে গায়বী ধনভাণ্ডার থেকে আল্লাহ তাআলার আপনি আজকের এই আমলটা শিখুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এর আগে এই বিশ্বনবী এই দোয়ার আমলটা শিখিয়েছিলেন ওনার জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহু আকবার। তিনি একদিন বিশ্বনবীর কাছে গিয়ে বলছিলেন, ওগো নবীজি আমাকে একটা আমল শিখিয়ে দেন না। বিশ্বনবী বললেন যে গোপনে গোপনে এদিকে আসো, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, গোপনে গোপনে এই আমলটি তুমি করতে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি যেদিন থেকে বিশ্বনবীর কথা অনুযায়ী গোপনে গোপনে এই আমলটা শুরু করে দিলাম, আমার আজীবন পর্যন্ত আর কোনোদিন অভাব অনটন পরিবার সংসারে আসে না। অনেক দুঃখ কষ্টে আগে ছিলাম, এখন আর দুঃখ কষ্ট পরিবার সংসারে নেই। ঋণগ্রস্ততার মধ্যে পড়েছিলাম, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছিল, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। অর্থাৎ আমার জন্য আল্লাহ তাআলা চতুর্দিক থেকে ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দিয়েছে, বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। আমল শুধু করলেই হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ইনকামের মধ্যে বরকত। আপনি যদি আমল করেন আর ইনকাম করেন তাহলেই কিন্তু আপনি ধনী হতে পারবেন। আপনি ঘরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বড় বড় যত জিকির আজকার গুলো রয়েছে, যত পাওয়ারফুল শক্তিশালী নবীজির শেখানো দোয়া রয়েছে, পাঠ করলে আপনি ধনী হতে পারবেন না। একদিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে, অন্য দিক দিয়ে নবীজির শেখানো আমলগুলো ইখলাসের সাথে মন থেকে আপনাকে করতে হবে। যদি আমল মন থেকে না হয় তাহলেও ধনী হতে পারবেন না। সারাদিন চেষ্টা প্রচেষ্টা করে মাথার গাম পায়ে পড়ে যাবে, আপনি ধনী হতে পারবেন না, টাকা পয়সা আপনার থাকবে না। একদিক দিয়ে ইনকাম করবেন, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যাবে। এই জন্যে ইনকামও করতে হবে, ইখলাসের সাথে আমলও করতে হবে। দুইটা জিনিসের সামান্যে কিন্তু আপনি গায়বীভাবে আল্লাহ তাআলার খাজানা থেকে আপনি গুপ্ত ধন পেতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমলের নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। আপনি যদি আমলটা করেন তাহাজ্জুদের নামাজের পরে, রাইফেলের গুলি মিস হবে, পিস্তলের গুলি মিস হবে, বন্দুকের গুলি মিস হবে, আপনার আমলটা কিন্তু মিস হবে না। কারণ আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে তখন ডাকতে থাকেন শেষ রজনীতে, আর এটা 3টার দিকে। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাউআফি
ফাওয়াফিয়াহু ফিহি। আল্লাহ রাসূল বলতে থাকেন, অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তো প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি, সুতরাং আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব, আমি ডাকতেছি, আমার নিকট মাপ চাও। আর আমরা উঠি না, আমরা ঘুমিয়ে থাকি। আহা, সুতরাং দেখেন, যদি আমরা অনেক অভাব অনটনে থাকি, অবশ্যই একটু কষ্ট করে হলেও উঠতে হবে। রাসূল বলেন, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, আল্লাহ বলতেছেন আমার নিকট চাও, রিজিক আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করে দিব, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিব। আমার আকাশের দরজা সব সময় খোলা থাকে। আলা আমি মুবতালান ফাওয়াফিয়াহু ফিহি। আল্লাহ রাসূল বলেন, অসুস্থতার মধ্যে পড়ে আছো, আমি আল্লাহ তোমাকে শিফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দিব। আল্লাহু আকবার, এত শক্তিশালী, আল্লাহু আকবার। নবীজির শেখানো এই আমল, লোক মনোযোগ দিয়ে আপনারা আমলটা কিভাবে করবেন, খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শিখুন। যদি আপনি তাহাজ্জুদের সময় আমলটা করতে না পারেন, কোনো সমস্যা নেই, 24 ঘন্টার যে কোনো সময় করলেও হবে। মাগরিবের পরেও করতে পারেন, ফজরের পরেও করতে পারেন, 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারেন। তবে শর্ত হলো, আগে নামাজটা আদায় করার পরে আপনাকে আমলটা করতে হবে। অনেকেই কিন্তু নামাজই পড়ে না, নামাজ না পড়লে তো আপনার আমল কবুল হবে না। এই জন্য আগে নামাজ পড়তে হবে, এরপরে আমলগুলো করবেন। দেখেন, আপনি যে কোনো নামাজের ওয়াক্তে, উদাহরণস্বরূপ মনে করেন জোহরের নামাজের পরে আপনি আমলটা করছেন, আগে নামাজটা আদায় করবেন। 4 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ, এরপরে 4 রাকাত ফরজ নামাজ, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ, মোট জোহরের নামাজ 10 রাকাত। এরপরে আপনি নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন এবং আপনার অভাব অনটনের কথা বলবেন, দুঃখ কষ্টের কথা বলবেন, হতাশার কথা বলবেন, ঋণগ্রস্ততার কথা বলবেন। আপনি যে মুসিবতের মধ্যে আছেন, চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছেন, বলবেন, অনেক প্রমোশন হচ্ছে না, বলতে হবে আল্লাহ তাআলার কাছে একটা একটা করে, যত সমস্যার মধ্যে আপনি আছেন। মনে মনে আপনি বলেন, আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ মাত্র 11 বার পাঠ করে নেবেন। এই নিয়মে খুব মনোযোগ দিয়ে পাঠ করুন। আমার সাথে সাথে আমি কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাইয়া দিচ্ছি, খুব মনোযোগ দিয়া। যে কোনো দুরূদ পাঠ করলেও হবে, কিন্তু ছোট একটি দুরূদ শরীফ যেহেতু 11 বার পাঠ করতে হবে, ছোট দুরূদটা পাঠ করলেও হবে। আপনি নামাজের দুরূদ শরীফ পড়তে পারেন, একটু সময় যদি আপনি হাতে নিয়ে পাঠ করেন, কোনো সমস্যা নেই। 5 থেকে 10 মিনিট সময় লাগবে আমলটা করতে। কষ্ট করে হলেও হাতে পায়ে ধরে বলছি, আমলটা করবে। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণে দুরূদ শরীফটা কয়েকবার পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা 11 বার পাঠ করার পরে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়াটি একবার পাঠ করে নেবেন এরকম ভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুব মন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্নাকাটি করার পরে এই শক্তিশালী দোয়াটা একবার পাঠ করার কারণেই আদম হাওয়ার মধ্যে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই জন্য খুব শক্তিশালী এই দোয়া, জীবনের যৌবনের গুনাহগুলো মাপ হয়ে যায় মুহূর্তে পাঠ করলে। এরপরে বিশ্বনবীর শিখানো ইবনে মাজাহ শরীফের 3347 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, গায়বী রিজিক আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে আনার জন্য, ধনী হওয়ার জন্য, অভাব দূরীভূত হওয়ার জন্য, ইনকামের মধ্যে বরকত আনার জন্য, এই দোয়াটি আপনি আমার সাথে সাথে কয়েকবার সহিহ শুদ্ধ উচ্চারণটা ঠিক করুন, পাঠ করে। আল্লাহুম্মা বারিক লি, বলেন, বলতে হবে আল্লাহুম্মা বারিক, এরকম একটা তাসবিহ হাতে নেন, তাসবিহ হাতে নিয়ে তারপরে পাঠ করেন, আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি, আল্লাহুম্মা বারিক লি। খুব
মনোযোগ দিয়া আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো আল্লাহ বারিক লি, তুমি আমাকে বরকত দিয়া ভরপুর করে দাও, ফিমা রাযাকতানি, আমাকে রিজিক হিসেবে তুমি যা কিছু দিয়েছো সবগুলোর মধ্যে এমন বরকত দান করো যাতে করে আমি কোটিপতি পর্যন্ত তোমার বরকতের মাধ্যমে হয়ে যেতে পারি, ধন দৌলত টাকা পয়সা যাতে করে আমার অঢল পরিমাণে হতে থাকি। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে পাঠ করুন না কয়েকবার। আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি, আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি, আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি, আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি। আল্লাহু আকবার। এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটা আপনি 100 বার পাঠ করার পরে সর্বশেষে আবার আপনি সেই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরকম পাঠ করে সর্বশেষে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিকে তাকাইয়া আমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। 1 নম্বরে বলবেন। 2 নম্বরে বলবেন আল্লাহ অনেক অভাবনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি। তোমার নবীজি শিখানো ইবনে মাজাহ শরীফের 3347 নম্বর হাদিস শরীফের ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। তোমার নবীজির গোপন আমল এটা, আমি করে গো মাওলা তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। অভাব-অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যত জটিল এবং কঠিন মুসিবত আপনার রয়েছে একটা একটা করে বলবেন। আপনি উন্নতি পাচ্ছেন না, উন্নতির কথা বলবেন। চাকরি পাচ্ছেন না, চাকরির কথা বলবেন। প্রমোশন হচ্ছে না, প্রমোশনের কথা আল্লাহ তাআলার নিকট বলতে হবে। স্বামী স্ত্রী মিল মোহাম্মত নেই, অনেক মহিলা মা বোনদের সন্তান হয় না, একটা একটা করে আপনি বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা খুব মনোযোগ দিয়ে যে যত বেশি করতে পারবেন তার তত বেশি আল্লাহ তাআলা অভাব-অনটন দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া টাকা পয়সা দিয়া ভরপুর করে দিবে। আর একজন ভাই বোনকে শিকার সুবিধার্থে অবশ্যই ইসলামের স্বার্থে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা একটা শেয়ার এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল শিখতে চান, দলিল ভিত্তিক আমল জানতে চান, আমল করতে চান, অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।